কেমন হয় দুধ ছাড়া শুধুমাত্র কলা দিয়ে এরকম একটা রসালো মিষ্টি যদি বানানো যায়। তাহলে চলেন আজকে এরকম একটা রসালো মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি শুরুতে এখানে 2টা কলা নিয়েছি, কাঁচা কলা। আপনারা চাইলে পাকা কলাও নিতে পারেন, সমস্যা নাই। তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি কলাগুলো। পরিবারে যদি সদস্য বেশি থাকে তাহলে আরও বেশি কলা নিতে পারেন। আমি এখানে 2টা নিয়েছি বলে যে আপনাদের 2টা নিতে হবে এমন না। তো আমি 2টা কলা কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একে একে সবগুলো কলা আমি ছিলে নিচ্ছি। তো আমি সিদ্ধটা দেখাই না এই জন্য, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমার সবগুলো কলা চিলা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে ঢেলে ভালো করে চটকিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে একটা চটকাতে হবে। এই যে দেখেন, স্মুথ করে চটকালে এরকম হয়ে যাবে। তো আমি এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি। এরকম একটা ডু তৈরি করতে হবে, একটু নরম নরম, বেশি আটালো করা যাবে না, বেশি শক্ত করা যাবে না। হাতের মধ্যে তেল মেখে এবার মিষ্টির আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিতে পারেন, সমস্যা নেই, বাট আমি মিষ্টির আকারে শেপ দিয়ে দিচ্ছি। বাট হাতের মধ্যে তেল অথবা ঘি অবশ্যই দিতে হবে। আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। এবার চুলাতে চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি একটা গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। তো আমি হালকা গরম করে দিয়ে দিয়েছি। অল্প আঁচে মিষ্টিগুলো বাছতে হবে, বেশি আঁচে বাছা যাবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে, বাট ভিতরে হবে না। তো আমি একে একে সবগুলো একটু গোল্ডেন কালার করে বেজে নিচ্ছি। তো আমারটা গোল্ডেন কালার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। ভাজার পরে মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়েছে। আপনারা চাইলে এই অবস্থাও খেতে পারেন, বাট আমি যেহেতু বলছি যে রসালো মিষ্টি বানাবো, তার মানে আমি চিনি শিরা দিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে গোল্ডেন কালার। এবার চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। তো আমি একটা পাতিলে পানি নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি 2টা এলাচ গুঁড়ো দিয়েছি গ্রান ভালো আসার জন্য। এবার ডাকনা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে। এবার একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে ডাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব ডেকে। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, বাট 10 মিনিটের মধ্যে আমি আর ডাকনা ওপেন করব না। ডাকনাটা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি এটা আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখলেন তো, দুধ বা ছানা ছাড়া শুধুমাত্র কলা দিয়ে কত রসালো একটা মিষ্টি হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।